কিন্তু সেই ভক্তির মধ্যেও জলের মতোই অশুদ্ধতা প্রবেশ করতে পারে। যদি ভক্তি অশুদ্ধ হয় তখন তাকে বিদ্যা ভক্তি বা মিশ্রা ভক্তি বা অশুদ্ধা ভক্তি বলে, শুদ্ধা ভক্তি নয়। তাহলে মিশ্রা ভক্তি বা বিদ্যা ভক্তির সংজ্ঞা কি? জড় জাগতিক লাভের জন্য যখন ভক্তি অনুশীলন করা হয়, অর্থাৎ কৃষ্ণকে বসিয়ে কৃষ্ণের সামনে আমি যদি জড় বস্তু কামনা করি, তাহলে সেটি বিদ্যা ভক্তি, মিশ্রা ভক্তি, শুদ্ধ ভক্তি নয়। তাহলে একটু আগে আমরা যে কথাটি বলছিলাম যে আত্মা মানে জীব ভয়গ্রস্ত হয় যখন সে অনিত্য বস্তুকে আঁকড়ে ধরে। তাহলে একদিক থেকে দেখতে গেলে এক বিচারে যখন আমরা ভয়গ্রস্ত হচ্ছি, যদি আমরা পারমার্থিক জীবন গ্রহণ করার পরেও আমরা ভীত, ভয় রয়েছে, তার মানে আমরা অনিত্য বস্তুর প্রতি আমাদের এখনও আঁকড়ে ধরে আছি, অনিত্য বস্তুকেই নিত্য বলে মনে করছি। তাহলে এই অনিত্য বস্তুকে চাওয়া কি শুদ্ধা ভক্তি না বিদ্যা ভক্তি? বিদ্যা ভক্তি, মিশ্র ভক্তি। তাহলে মিশ্র ভক্তির পরিণাম হচ্ছে ভয়। অনিত্য বস্তুকে চাওয়া মানে ভয়, পরিণাম ভয়। তাহলে মিশ্রা ভক্তি মানে জড়জাগতিক লাভের জন্য ভগবানকে ডাকা মানে ভক্তি করা, তার পরিণামও ভয়। তার মানে আমরা বলতে পারি মিশ্রা ভক্তি অনিত্য বস্তুর প্রতি আকর্ষণ, মিশ্রা ভক্তি বা বিদ্যা ভক্তি সমান সমান অনিত্য বস্তুর প্রতি আকর্ষণযুক্ত ভক্তি সমান সমান ভয়। তাহলে যখন একটু আগে আমরা জিজ্ঞেস করছিলাম আমরা কারা কারা ভয় থেকে মুক্ত হয়েছি, তো যতক্ষণ পর্যন্ত অনিত্য বস্তুর প্রতি আকর্ষণ সমান সমান মিশ্রা ভক্তি, তাহলে মিশ্রা ভক্তি কখনো ভয় থেকে মুক্ত করতে পারবে? কেবল শুদ্ধা ভক্তি ভয় থেকে মুক্ত করতে পারবে। তো সেই শুদ্ধা ভক্তি অনুশীলন করার জন্যই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ শ্রীল প্রভুপাদ বানিয়েছেন। কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমরা কেবলই শুদ্ধা ভক্তি অনুশীলন করছি, ততক্ষণ পর্যন্ত একদিকে বিচার করতে গেলে আমরা এখনও পূর্ণরূপে শ্রীল প্রভুপাদের মিশন, প্রভুপাদের মুড বা প্রভুপাদের ভাব উদ্দেশ্য বুঝে উঠতে পারিনি। শ্রীল প্রভুপাদ কেন ইসকন বানিয়েছেন? ইসকন কেবল শুদ্ধ ভক্তি অনুশীলনের জন্য। আমরা বিদ্যাভক্তির স্তরে শুরু করতে পারি, কিন্তু ধীরে 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 বিদ্যাভক্তি থেকে শুদ্ধ ভক্তির স্তরে যাওয়ার জন্য ইসকন সুযোগ দান করছে। শ্রীল প্রভুপাদের গ্রন্থাবলী, প্রভুপাদের শিক্ষা আমাদেরকে সুযোগ দিচ্ছে। তো যদি আমরা প্রভুপাদের গ্রন্থ বা প্রভুপাদের শিক্ষাকে আশ্রয় করার পরও যদি আমরা মিশ্রা ভক্তি অনুশীলন করতে থাকি এবং জ্ঞানত জেনে শুনে আমরা মিশ্রা ভক্তিকে আমাদের জীবনে মানে অনুমোদন দিতে থাকি, তাহলে কি আমরা আদৌ শ্রীল প্রভুপাদের গ্রন্থের সদুপযোগ করছি বা প্রভুপাদ শিক্ষার সদুপযোগ করছি, অথবা ইসকনের লাভ তুলতে পারছি? কারণ যে কারণে প্রভুপাদ ইসকন বানিয়েছেন যে ভয় হচ্ছে জাগতিক অস্তিত্বের লক্ষণ, জীবকে ভয় শূন্য করা। এই জড়বস্তুর প্রতি আকর্ষণ এরকম যে আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত ভয় পাওয়াবে। যখনই আমি একটি জড়বস্তুকে বাঞ্ছা করছি, যেদিন পরিকল্পনা করছি যে এই জড়বস্তু আমার চাই, যেমন গতকালকে আমি 100 মন্দিরে আমাদের ক্লাস হচ্ছিল, আমরা আলোচনা করছিলাম আপনি ধরুন একটি মোবাইল ফোন আপনি চাইছেন, খুব দামি মোবাইল ফোন। তো যখন ভেবেছেন ওই মোবাইল ফোনটি আমি চাই, তখন কি হবে? তখন থেকে আমার মাথায় কি ঘুরছে, এই ফোনের যা দাম আর আমার যা সাধ্যি, এই দুয়ের মাঝখানে সমুদ্র সমান পার্থক্য, অনেক গ্যাপ। তা আমাকে এখন কি করতে হবে? ওই টাকাটা একটা করতে হবে। করতে গেলে আমাকে কি করতে হবে? ডাবল পরিশ্রম করতে হবে বা টাকা সঞ্চয় করতে হবে। যে কোনোভাবেই আমাকে টাকাটা সঞ্চয় করার জন্য প্রচুর পরিশ্রম করতে হবে। যখন থেকে ভেবেছি যে ওই মোবাইল ফোনটি আমি চাই বা ওই বস্তুটি আমি চাই, তখন থেকে আমাকে সেটা জমাতে শুরু করতে হচ্ছে। ফলে পুরোটা পন্থা একটা উৎকণ্ঠা জন্ম দিচ্ছে যে পাবো তো, আসবে তো, শেষ পর্যন্ত নিতে পারবো তো। তারপরে এরকম দেখা গেল হয়তো যে সেটি আমরা জমাও করে ফেললাম এক জায়গায়, কিন্তু যখন কিনতে যাব তখন দেখছি ওই ফোনটি হয় বাজার থেকে উঠে গেছে, মডেল নেই, কিংবা দাম বেড়ে গেছে, তখন আবার উৎকণ্ঠা। তো এটা হচ্ছে জাগতিক বস্তুর প্রতি আসক্তির প্রথম বৈশিষ্ট্য বা জড়জগতের প্রথম বৈশিষ্ট্য, ভয়। যে কোনো বস্তুর পরিকল্পনা, জড়বস্তুর পরিকল্পনা করা মাত্রই ভয় বা উৎকণ্ঠা সৃষ্টি, উৎকণ্ঠা তৈরি। প্রহ্লাদ মহারাজ বলছেন সদা সমুদ্বিগ্ন ধিয়া দশত গ্রহাৎ। জীবের উদ্বেগের কারণ হচ্ছে
অসৎ বস্তুকে, অনিত্য বস্তুকে গ্রহণ করা, ফলে তার উৎকণ্ঠা তখন থেকে শুরু হয়ে গেল। এখন তার পরবর্তীতে কি, বস্তুটা হয়তো আমি লাভ করলাম, সেই বস্তুটি লাভ করার পর এখন সেই বস্তু আমার সঙ্গে থাকবে তো, এখন সেই ভয় শুরু হয়েছে। সে বস্তু হোক বা ব্যক্তি হোক, সেই ব্যক্তি বা সেই বস্তু আমার হয়ে চিরকাল থাকবে তো, তখন আমরা সেটি নিয়ে ভাবছি। যতক্ষণ পর্যন্ত সেটি পাওয়ার চেষ্টা করছিলাম ভয়, পাওয়ার পর এখন সেটি হারাবার ভয়। এটি হারাবে না তো, থাকবে তো, তাহলে পুরো শেষ, শুরু থেকে শেষ পর্যন্ত কি কাজ করলো? ভয় বা উৎকণ্ঠা। আর যদি হারিয়ে যায় তাহলে সেটাকে তারপর আমরা কি করি? কান্না করতে শুরু করি, হারিয়ে গেল জীবন থেকে, আপনজন হারিয়ে গেল, আপন বস্তু হারিয়ে গেল। তা হারানোর পর আমরা শোকগ্রস্ত হই। এই ভয় আর শোক, এই হচ্ছে জড়জগতের প্রধান দুটি বৈশিষ্ট্য। আর যতক্ষণ ভয় চলছিল, যতক্ষণ আমি মনে করেছি এই বস্তু থেকে আমি আনন্দ লাভ করব, এটি আমার করব, বা এটি আমার হয়ে যেন সবসময় থাকে, অথচ এটি থাকবে না, তারপরেও মনে করছি এটা আমার হয়েই থাকবে, এটাকে কি বলা হয়? মোহ। তাই এই তিনটি হচ্ছে জড়বস্তুর বা জড়জাগতিক অস্তিত্বের প্রধান বৈশিষ্ট্য: ভয়, শোক। আর ভয়কে বা আনন্দ পাবো বলে মিথ্যা বস্তুকে আকর্ষণ করার নাম হচ্ছে মোহ। শ্রীমদ্ ভাগবতমে প্রথম স্কন্ধে বলা আছে যে যস্যাম বৈ শ্রূয়মানায়াম কৃষ্ণে পরম পুরুষে ভক্তির উৎপদ্যতে পুংসাম শোক মোহ ভয় অপহা। ভগবত ভক্তি সত্যি অনুশীলন হচ্ছে কিনা তার একটা মিটার, তার একটা মাপদণ্ড এটি। কতটা আমি শোক থেকে, মোহ থেকে, ভয় থেকে মুক্ত হয়েছি। শোক মোহ ভয় অপহা, ভয় যাবে। আর মোহ হচ্ছে কখন? যদি ধরুন আপনি কোথাও যাচ্ছেন, যেটা আমরা বলছিলাম কুয়াশাচ্ছন্ন, দেখা যাচ্ছে না, অজ্ঞানতার কারণে, অন্ধকারের কারণে দেখতে পাচ্ছি না। যখন দেখতে পাচ্ছি না, যখন প্রকৃত দৃষ্টি উন্নয়ন হয়নি, তখন আমরা অনিত্য বস্তুকে ধরছি। ঠিক যেমন অন্ধকার রাস্তায় কখন আমরা ভুল রাস্তায় আমরা গাড়ি নিয়ে চলে যাচ্ছি, কিন্তু যেহেতু চারিদিকে কুয়াশাচ্ছন্ন বা অন্ধকার, দেখতে পাচ্ছি না, তাই সে ভুল রাস্তাটাকে নিজে মনে করে নিচ্ছে এটা ঠিক রাস্তা। যেমন অনেক রাস্তা আছে দেখতে একরকম, একই রকম লাগে দেখতে, কিন্তু একই রকম রাস্তা লাগতে পারে, কিন্তু সেটি আমার গন্তব্যে যাওয়ার রাস্তা নয়। তো যখন ভুল রাস্তায় প্রবেশ করে সেটিকে ঠিক রাস্তা বলে মনে করে, জোর করে নিজেকে বোঝানো, জোর করে তার মধ্যে থাকা, তার নাম হচ্ছে মোহ। ভুলটিকে ঠিক বলে মনে করাটার নাম হচ্ছে মোহ। তো এই জড়জগৎটি অনিত্য, জড়জগৎটি সুখের উৎস নয়, জড়জগৎটি কেবলই পরিণামে দুঃখ দান করবে। কিন্তু এইখানেই সুখের উৎস সুখ খুঁজে বেড়ানো, এই যে বিষয়, এটাকে বলা হচ্ছে মোহ। তো যখনই শুদ্ধ ভগবত ভক্তি অনুশীলন হবে, তখন ভয়, মোহ, শোক দূরীভূত হবে। তখন বোঝা যাবে ভক্তির উৎপন্ন হয়েছে। পুংসাম ভক্তির উৎপদ্যতে পুংসাম, সত্যিকারের ভক্তির উৎপন্ন হয়েছে যখন আমরা এই তিনটে বস্তু থেকে মুক্ত হতে পেরেছি।